আগের পর্বে দেখেছ আমরা দ্বিতীয় কেদার মধ্যমহেশ্বরের উদ্দেশ্যে আগতলি ধার থেকে রওনা হয়ে প্রায় ৮ কিলোমিটার ট্রেক করে বনতলিতে এসে নাইট স্টে করেছিলাম। এই পর্বে থাকছে বনতলি থেকে রওনা হয়ে ১০ কিলোমিটার ট্রেক করে মধ্যমহেশ্বর মন্দির ও সেখান থেকে আবার বনতলি ফেরত এবং পরদিন আবার আগতলি ধার ট্রেক করে আসার কাহিনী। जोर से बोलो हर हर महादेव। গুড মর্নিং। আজকে 7 তারিখ আর এখন বাজে 6:41। আমরা রওনা হব মধ্যমহেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। কালকে তো দেখেছেন কীরমভাবে এসেছি, যাই হোক এখন আজকে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছানোর চেষ্টা করব আমরা। আর এই হচ্ছে আমাদের স্টে, এটা হচ্ছে লোয়ার বনতলি, নিচে একদম নদী ক্রস করে নিচে, আর এর ওপরে আছে আমাদের। এবারে পুরোপুরি চড়াই চড়তে হবে, একদম মন্দির পর্যন্ত পুরো খাড়া উঠতেই হবে প্রায় 10 কিলোমিটার। ঠিক আছে, চলো আমরা যাত্রা শুরু করি, তারপর দেখাচ্ছি। এখন বাজে 6:45, আমি আর দীপদা এগোচ্ছি, ওরা আসছে পেছনে। ওই হচ্ছে বনতলি, আমরা নিচে ছেড়ে এলাম আর ওই নদীর পাশে ছিলাম আমরা, একদম নিচে নদীর পাশে। এখন পুরো উঠতেই হবে, শুধু এনার্জি বাঁচাতে হবে, আস্তে আস্তে এনার্জি বাঁচিয়ে উঠতে থাকতে হবে। ঠান্ডা আছে ভালো। দীপদা কিছু বলো আমাদের জার্নি সম্বন্ধে। গুড মর্নিং। আমরা এখন তার বনতলিতে আছি, আমাদের সঙ্গে আরও যারা আছে তারা আমাদের তাই পিছনে আছে। আমি আর রনব এগিয়ে চলেছি আস্তে আস্তে। আমাদের বনতলি থেকে বেরোতে এখন টাইম 6:48। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা এক্সপেক্ট করছি 6 থেকে 6.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলেতে পৌঁছে যাব। আমরা যদি 6 ঘন্টার মধ্যে আজকে তাই যেতে পারি, তাহলে আমার ইচ্ছে আছে ওখান থেকে পূর্বতায় মধ্যমহেশ্বর আছে, তার ঠিক তাই আপনাদের 2 কিলোমিটার পরেই, ওটাও আমরা আছে তাই ক্লিয়ার করে নেব যদি ওয়েদার ভালো থাকে। হ্যাঁ, যদি ওয়েদার ভালো থাকে তো বুড়ো মধ্যমহেশ্বর যাবো, কেননা ওই রাস্তাটায় কাদা হয়, আমি যত দেখেছি প্রচণ্ড কাদা, একদম বুগিয়ালের উপর দিয়ে রাস্তাটা, তাই আর ওয়েদার ক্লিয়ার না থাকলে কিছু দেখতেও পাওয়া যাবে না। তাই আমরা মধ্যমহেশ্বর যাই আগে, তারপর ডিসাইড করব। এই আমরা আপার বনতলি এসে গেছি, আর এই হচ্ছে আপার বনতলি, আর ওই নিচে হচ্ছে লোয়ার বনতলি। এই হচ্ছে মধুগঙ্গা, আর এই হচ্ছে মোরখান্ডা চৌখাম্বা থেকে আসছে, আর এইটা মধ্যমহেশ্বর থেকে আসছে। দুটো মিলে এখান থেকে মধুগঙ্গা হয়ে বেরিয়ে যাচ্ছে সামনে। আর ওই নিচে হচ্ছে লোয়ার বনতলি, একদম ওই ব্রিজটা ক্রস করেই আমরা ওই হোটেলে ছিলাম, যেখানে ছাদ দেখা যাচ্ছে, ওই ছাদে ছিলাম, ওই ছাদের ওখানে। আপার বনতলিতে বেশ হোমস্টেগুলো বেশ ভালো, আপার বনতলিতে হোমস্টেগুলো খুব ভালো, এখানে এসে থাকা যায়। কিন্তু কালকে একটু আস্তে আস্তে অন্ধকারও ছিল, আসলে 2 দিন ধরে আমরা অন্ধকারে ট্রেক করছি তো, আর অন্ধকার ভাল লাগছিল না, জঙ্গল অন্ধকার করতে করতে। বাবা কেন শুঁয়োপোকা, जब लौटेंगे तब खाएंगे। শুঁয়োপোকা কি সুন্দর। हाँ आएंगे जरूर आएंगे। দীপদা আমি ওপরে উঠে বিস্কুটের ব্রেক নিচ্ছি, ওই বিস্কুট খেলাম, জ্যাকেটটা খুললাম, গরম লাগছে এবারে। আর এখানে অনেক গাঁদা ফুটে রয়েছে, গাঁদা ফোটেনি, গাঁদার গাছ অনেক, প্রাকৃতিকভাবে উঠেছে গাঁদা। আর ওই নিচে যাচ্ছে মধুগঙ্গা, ওই নিচে ছিল আমাদের ঘর। আর এই আমরা আগিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে, আর এই সবাইকে পেয়ে গেছি, এখন সবাই এসে গেছে। হেভি সিনিক, কিন্তু হেভি সুন্দর জায়গা। এখানেও বেশ জঙ্গল আছে, অনেক পাখির আওয়াজ পাচ্ছি সুন্দর সুন্দর। আরে আমরা সবাই উঠছি আস্তে আস্তে।
ওই দূরে গন্ডার দেখা যাচ্ছে, আর এই ওপরে একটা বসার জায়গা আছে, এখানে ওয়েটিং রুম আছে ভালোই, মানে লোকে রেস্ট করতে পারবে। মধ্যমহেশ্বরের ব্যবস্থাপনা বেশ ভালো। রুদ্রনাথ হচ্ছে র ট্রেক, একদম র, কিচ্ছু নেই, অনলি নেচার। এই সব আসছে বাকি টিমমেটস, আর এই হচ্ছে আমি। এই বসার জায়গা এখানে। আমরা এসে গেছি খাডরা। এখান থেকে নানু নেক্সট স্টপ, আরও 1.75 কিলোমিটার। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। এখন এই চা খাচ্ছি, এখানে বসে সবাই বসে আছে, সবাই বসে আছে এখানে চা খাচ্ছে। আর এই আমার চা। আর এখানেও কিছু দাদাদের সাথে আলাপ হয়ে গেল, এরা ইউপি, गोरखपुर यूपी থেকে এসছে। माय नेम इज दीनबंधु जायसवाल। लेकिन मजा आ गया भाई साहब ट्रैक में आके, ऑसम ट्रैक। एक बार मैं awesome सबसे track। बोलूंगा, जोर से बोलो हर हर महादेव। এখানে অনেক গাঁদা ফুটে রয়েছে। नहीं भाई गाजा नहीं मारे, गाजा नहीं मारे। गाजा नहीं, गादा, गादा इसको गादा गादा गेंदा तो बंगाली में इसको गादा बोलते हैं। अच्छा, गेंदा गेंदा हिंदी में हम गादा बोलते हैं, गादा फूल। हमको बोला हाँ हाँ चैनल बनाया। हाँ हाँ চ্যানেল বানায়। ওই ওপরে একটু একটু চৌখাম্বা দেখা যাচ্ছে। এখান থেকে এবার বেরোচ্ছি, সবাই রেডি হচ্ছে, সবাই আমরা বেরোচ্ছি। গোছগাছ হয়ে গেল, এখন বাজে 8:06। महादेव হর হর মহাদেব, হর হর মহাদেব। हर हर महादेव। ওই দূরে দেখা যাচ্ছে চৌখাম্বা, অনেকটা সেই কেদারের মতোই মনে হচ্ছে। কেদারনাথেও একটা জায়গায় আসে, দেব দেখরি বলে, ওখান থেকে দেখা যায় কেদারের পিক। এখানে চৌখাম্বা পিক দেখা যাচ্ছে এখান থেকে, ওই দূরে। যাওয়ার পথে এই একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, নিচে নদী, আর ওই ওপরে আমরা যাব, এই পাহাড়ের ওপরেই যাব আমরা। ওই দূরে চৌখাম্বা আছে, চৌখাম্বা একটু মেঘে ঢেকে গেল,
আর এই ট্রেকিং রাস্তা বেশ খাড়াই, কিন্তু একটা সুবিধা, রাস্তা ভালো বানানো আছে, পা ফেলতে অ্যাটলিস্ট অসুবিধা নেই, চড়াই ভালো আছে। তুঙ্গনাথের মতো চড়াই আর কেদারনাথের মতো রাস্তা, দুটো মিক্স করলে যাওয়া হবে সেরকম। রাস্তা কি সুন্দর লাগছে। तो आना सभी को यहीं से आ जाएगा। এই জাস্ট 6.5 কিলোমিটার বোর্ড ক্রস করলাম, মানে এখান থেকে মন্দির আরও 6.5 কিলোমিটার। এখন বাজে 8:42। সামনে থেকে দুজন ভিলেজার্স আসছে আর নিচে ভ্যালিতে ফগ হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন, দেখি কখন পৌঁছাই। নেক্সট স্টপ নানু। 5.5 কিলোমিটার। হ্যাঁ, এই আমরা এসে গেছি নানু। এখান থেকে নেক্সট স্টপ হচ্ছে ম্যাখাম্বা 1.6 কিলোমিটার, আর কুঞ্চাট্টি হচ্ছে 2.9 কিলোমিটার, মহম্মদেশ্বর 5.55 কিলোমিটার। এদিকে 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 কোথায় যাচ্ছ? এদিকে, ওটা গ্রাম চলে যাচ্ছে রাস্তা এদিকে। এই এখান থেকে উঠে এলাম, রাস্তা এদিকে যেতে হবে, পেছনে গ্রাম চলে যাচ্ছে। এগুলো গ্রাম বলে না, এত সুন্দর রাস্তা করা আছে। এই দাদারাও কলকাতা থেকে আছেন, কলকাতা গড়িয়া থেকে, নাকতলা। ইনি 70, আপনার 61 সবাই এসছেন। মনের জোরটা ভাবার বিষয়, সত্যি মনের জোরটা আমাদের এই বয়সে, এই মনের জোর থাকবে কিনা সন্দেহ আছে। অনেক পরে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, আফটার রিটায়ারমেন্ট ধরুন শুরু করলাম। আচ্ছা আচ্ছা, কতদিন তো सिगरेट मत पियो একদম আমরা সিগারেট और कुछ भी कर लो। আমরা সিগারেট নাই একদম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যান। ভালোভাবে যাবেন দাদা। ঠিক আছে, আসুন। আমাদের যতগুলো আমি পেলাম কালকে যখন আমরা আসি, হ্যাঁ সবই আমাদের তাই কলকাতা, কার বাড়ি হচ্ছে কলকাতা, হ্যাঁ হ্যাঁ, বেলঘড়িয়া, বেলঘড়ি, কার বাড়ি হ্যাঁ, আপনার সব বেশিরভাগ বাঙালি। বলছে তো যে ওয়েস্ট বেঙ্গলের লোকই বেশি আসে, এরাও হ্যাঁ, বলছে হ্যাঁ, সবাই। আমরা অনেকটা ওপরে এসে গেছি, আর মন্দির হয়তো 5 কিলোমিটার মতো বাকি আছে। এখন ভ্যালিতে পুরো মেঘ এসে গেছে, বৃষ্টি হওয়ার চান্স বেশি। আমি আর দিদা উঠছি সবার আগে আগে, আর ওইদিকে পুরো ধুন্ধ এসে গেছে, একদম ফগি, কিছু দেখা যাচ্ছে না। মনে হয় বৃষ্টি হবে, ছাতা মারতে হবে। এই রাস্তায় এখন আমরা দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিলাম, জল ফল খেলাম, এগিয়ে যাচ্ছি এবারে। ওই নিচের ভ্যালিতে ধোঁয়া উঠছে, ওখানে ল্যান্ডস্লাইড হলো, বিশাল জোরে আওয়াজ হলো, দুম দাম শব্দ হলো। ওই নিচে আবার পাথর পড়ছে। নিচে আবার পাথর পড়ছে।
পাহাড়ের সৌন্দর্য তো খুব সুন্দর, কিন্তু এগুলোই খুব ভয় লাগে, সত্যি কথা। যেমন সুন্দর ভিউ তেমন ভয়ঙ্কর সব কিছুই, পাহাড় তেমনই ভয়ঙ্কর। আর ওই দূরে সবাই আসছে, আমি একটু উপরে আছি, আরও পড়ছে, ওরে বাবারে হেভি জোর আওয়াজ হচ্ছে। শ্রীমদ মহেশ্বর এখনও 4.5 কিলোমিটার। আর এসব আমাদের টিমমেটস আসছে। আর ওই নিচে অনবরত ল্যান্ডস্লাইড হচ্ছে, ওই এখান থেকে আর ওই দুটো থেকে অনবরত পাথর পড়ছে, কড়াং কড়াং করে শব্দ হচ্ছে। মন্দির আর 4 কিলোমিটার বাকি। ওই এই ক্রসিংটা তখন থেকে জিগ জ্যাগ করে উঠেই যাচ্ছি আর কি। ওরা সব নিচে রয়ে গেছে, এই নিচের এটা আরও নিচে রয়েছে, জানি না কী হয়েছে, কিন্তু আমি এখন একটা রিদম পেয়ে গেছি, রিদমে হাঁটছি। চড়াই আছে, আসলে কদিন ধরে পাহাড়ে হেঁটে হেঁটে না সেটা হ্যাবিট হয়ে গেছে, আর অত অসুবিধা হচ্ছে না। যে ফার্স্ট টাইম হয়তো এখানে আসবে তার অনেক কষ্ট হবে, কিন্তু সত্যি কথা বলতে মদমহেশ্বর ট্রেক করতে আমার খুবই আরাম লাগছে, খুবই ভালো লাগছে। প্রথম থেকে এই ট্রেকটা খুব সুন্দর, একদম সুন্দর রাস্তা, গোছানো। শুরুর দিকে একটু ল্যান্ডস্লাইড আছে, ওটা কী করা যাবে, আর ওটা প্রকৃতির ব্যাপার, কিছু করার নেই। কিন্তু ব্যবস্থাপনা মোটামুটি ভালো, যেহেতু এখানে গ্রাম আছে অনেকগুলো। ওই নিচে থেকে ওঠার পরে ওই দূরে দেখা যাচ্ছে টিপ হয়ে ভরতদা। এত রাস্তা এখান থেকে উঠে 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 এসেছি, এসে এইখানে দাঁড়িয়ে আছি। এরপর একটু অনেক চড়াই ছিল, তারপর একটু ওই পর্যন্ত সোজা আছে, ওই যে সোজা এখান থেকে সোজা আছে, তারপর আবার চড়াই আছে। যাক, একেবারে ম্যাখাম্বাই যাব, তার আগে কোনো স্টপ দেবো না আমি। মাঝে মধ্যে এইরকম জায়গায় এরকম জলের ফেসিলিটি আছে, একটু একটু জল আছে। আর ওই দূরে ওইদিকে রাঁচি, আকতলি ধার, ওই দিকে ওই পাহাড়গুলোর পরে আকতলি ধার আছে, রাঁচি আছে, এই জল আসছে এখান থেকে। আর এই দিকে যাচ্ছি আমরা মদমহেশ্বরের উদ্দেশ্যে, দারুণ জায়গা। চলো, অনেকটা রাস্তা সোজা পেয়েছি, এবারে একটু হাঁটি, হেঁটে কভার করি। অনেকক্ষণ চলেছি টানা, খুব সুন্দর, সেই রুদ্রনাথের মতোই ঘাসগুলো, পানার সাইডের ঘাসের মতো। ওদিকে আবার দেবদারু টাইপের গাছ। ওইখানে আছে স্নো পিক, যেটা চৌখাম্বা, কিন্তু এখন দেখা যাচ্ছে না মেঘের কারণে। ওই দূরে এইখানটায় ওরা ছাতুর ব্রেক নিয়েছে, দীপদা, পরিমল আর বাদলদা। ওই ভরতদা নিচে আসছে, আমি যাচ্ছি ম্যাখাম্বার দিকে। সাইলেন্স, তো সাইলেন্স খুব ভালো লাগছে। সেই মদমহেশ্বর আর 4 কিলোমিটার বাকি। আর এই ঠিক ওই ওপরটায় আছে কী বলো, ম্যাখাম্বা, ওখানে বসবো। ওরা অনেক পিছিয়ে গেছে, ওরা আসুক, ততক্ষণ কিছু খাই আমি, খিদে পেয়েছে এবারে। এই ওপরটায় আছে ম্যাখাম্বা, জাস্ট এটা ঘুরেই চলে এসেছি ম্যাখাম্বা। এখন বাজে 9:57। যাক, 10টার ভেতর ঢুকে গেছি এখানে। আর 4 কিলোমিটার মন্দির আছে, আর 1.3 কিলোমিটার, মানে 1.3 পর থেকে আর কোনো স্টপেজ নেই আর কি। ঠিক আছে, চলো এই ওপরটায় বসে খাওয়া দাওয়া করি। অঙ্কিতা ভোজনালয়, ওরে বাবা, এ তো বাঙালি, এই বাবা, এ তো বাঙালি পেয়ে গেছি।
পাহাড়ে এসে থেকে এই প্রথম আমি ম্যাগি খাচ্ছি। ম্যাগি যদিও আমি খুব একটা খাই না, তবু ভালো লাগছে। এখন গরম 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 ম্যাগি আর এত সুন্দর ভিউ। শুধু একটু মেঘটা না থাকলে এখান থেকে স্নো পিকটা দেখা যেত। সবাই এখানে রেস্ট করছে। এই জায়গাটার নাম ম্যাখাম্বা। এই আমাদের ভরতদাও ম্যাগি খাচ্ছে গপা গপ, আর ওদিকে রান্না করছে মাতাজি। হ্যাঁ বাই বাই, বাই বাই বলছে। ম্যাখাম্বা থেকে বেরোতে বেরোতে আমাদের 10:22 হয়ে গেছে। ওখানে ম্যাগি খেলাম, তারপরে দীপদার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দীপ, পরিমল আর বাদলদা ওরা এখন ওই ম্যাখাম্বায় ঢুকলো। আমি আর ভরতদা বেরোলাম। ভরতদা আমার পিছনে আছে। ওরে বাবা, সামনে মনে হয় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ নাকি ঝর্ণা? হ্যাঁ ঝর্ণা শব্দ। পুরো কুয়াশা, মেঘ কুয়াশায় পুরো ভরে রয়েছে। আবার কেমন জঙ্গল! ওরে বাবা, তো পুরো একদম এপিক, একদম একদম এপিক জঙ্গল। গ্রিনারি পুরো এপিক একেবারে। কত রকম রাস্তা। আমরা আবার সবাইকে পেয়ে গেছি। চলেছি গহীন জঙ্গলের মধ্যে দিয়ে, কুয়াশা ভরা পথ দিয়ে। ওপরে বড় বড় গাছ, অনেক প্রাচীন গাছ এগুলো, বহু প্রাচীন গাছ। নিচে এদিকে খাই আর বাঁ দিকে পাহাড়। কোন চারটি এসে গেছি আমরা। আর 2.65 কিলোমিটার হচ্ছে মন্দির। এখানে একটা জল ভরার জায়গা আছে। ধন ও রত্ন সঙ্গে এখন দেখাচ্ছে 1.5 কিলোমিটার। কৌরবদের কিন্তু তখন ওরা অনেকখানি চলে এলাম। এদের সঙ্গে পেরে উঠছে না। তখন এরা হচ্ছে হিসাবে গরমিল মনে হচ্ছে। ধৃতরাষ্ট্র, একটু একটু ওয়েদার ক্লিয়ার হচ্ছে। তারপরে হচ্ছে বিভীষণ। এরা হিংসায় জ্বলছে কিন্তু, যে পঞ্চপাণ্ডবকে তাড়িয়ে দিলাম, তারা আজকে এই ছোট জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গেছে। আমরা কোথায় মানে মনে হিংসায় জ্বলছে। ইয়েতাই করেছো মধ্যমহেশ্বর আর 1/2 কিলোমিটার বাকি। বলছে প্রভু আমার এই রাস্তা আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বলছে তুমি সৎসঙ্গে স্বর্গবাস। হ্যাঁ, এক দূরে ঝর্ণা আছে। এই মন্দিরে একটু আগে একটা বড় ঝর্ণা আছে। আমরা এসে গেছি মন্দিরের কাছে। প্রায় আর একটু দূর যেতে হবে, তারপর মন্দির আছে। ওয়েদারটা খুব মেঘলা। আর মন্দিরের আগে অনেকগুলো বাড়ি আছে, এগুলোই থাকবো না, মন্দিরের কাছে গিয়ে থাকবো। এরা ডাকাডাকি করবে, কিন্তু এখানে থাকবো না। কি সুন্দর, দারুণ। এতক্ষণের ট্রেকিংয়ে মন ভরে গেল। হর হর মহাদেব, হর হর মহাদেব। দর্শন ফাইনালি হয়েছে, দেব দর্শন। দারুণ। এত বড় ট্রেক সফল আপাতত। বাবার দর্শন পাবো বলে কোথা থেকে আসছি,
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওই উপরে যাওয়ার রাস্তা বুড়ো মদমহেশ্বর, আর এই হচ্ছে মন্দির মদমহেশ্বর। ভগবান শিবের মধ্যভাগ আছে এখানে, নাভি, সম্ভবত নাভি বলে, এখানে উদয় হয়েছিল। ফাইনালি আমরা এসে গেছি মধ্যমহেশ্বর। ও কি যে ভালো লাগছে, মানে এই অভিজ্ঞতা বলে বোঝানোর নয়। বাবারে ঘোড়া, হ্যাঁ, ঠিক আছে, পার করে গেছি। ওই নীল হোটেলটা দেখবো, ট্রাই করবো। হর হর মহাদেব। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। শনিদেব, অনেক ধারা আছে ওখানে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কেদার, শ্রী মধ্যমহেশ্বর বাবার মন্দির। এখানে ভগবান শিবের নাভি পদ্ম রয়েছে, আর এই আমরা সব দর্শন করে ফেললাম। মন্দিরের ভেতরটা যাব না ওই ক্যামেরা নিয়ে। ওয়েদার খুব ফগি, একটু ভালো ওয়েদার হচ্ছেই না কিছুতে। এই ওপরে যায় বুড়ো মদমহেশ্বর, আর এই দিকে হচ্ছে থাকার ব্যবস্থা আছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। এখানে রেজিস্ট্রেশন করলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে মানে ঘর পাওয়া যাবে। আর ওই দিকে আছে সব প্রাইভেট টেন্ট, ওইগুলো সব প্রাইভেট ঘর। আর এই জল থেকে ধুতে হয় হাত পা ধুয়ে তারপরে আমরা গেলাম। এই হচ্ছে মন্দির। ওই উপরে যাচ্ছে বুড়ো মদমহেশ্বরের রাস্তা। এই খুব একটা কঠিন রাস্তা নয়, তবে ওই কিলোমিটার 2-এর ট্রেক আছে। কিন্তু আমরা এখন যাব না, একদম ফগি ওয়েদার। এখন বাজে 1:32, আর তাই আর উপরে গেলে আর এখন কিছুই দেখতে পাবো না, এবং আমাদের ফিরতেও হবে। ঠিক আছে, আবার অন্য সময় হবে। জীবনে ইচ্ছা আছে আর একটা নন্দীকুণ্ড ট্রেক করার, তখন এই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে আবার। দেখা যাক। এখানে আমরা একটু ম্যাগি খেলাম। এখানে দারুণ ম্যাগি বানিয়েছিল, ম্যাগি খাওয়া হয়েছে। এখানে ম্যাগি বানাচ্ছিল, আর এই আমাদের ম্যাগি। আমি একটু খেতে পারিনি, যাই হোক ব্যাগ নেব। আর আমরা ডিসাইড করেছি এখন বেরিয়ে যাব। এখানে থাকার জায়গা আছে যদিও, তাও আমরা থাকবো না, নিচে গিয়ে থাকবো। প্রচুর ওয়েদার খারাপ হচ্ছে এখানে, ওয়েদার একদম ফগি হয়ে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, ভালো রেখো মহাদেব। এখন বাজে 2:03, আর আমরা খেয়ে দিয়ে
ঠান্ডা লাগছে প্রচণ্ড ওরে বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আস্তে আস্তে এইটুকু যাই, তারপর জোরে জোরে তারপর দেখা যাবে কি হাঁটি। নামতে তো সেই একই হবে। আমরা আজকে নেমে যাব যতটা পারবো বনতলিতে, যে যাই দেখি বনতলিতে যাওয়ার চেষ্টা করব। এখন একটা দুটো বাজে, 2:04, সরি, মাথা ফাথা গন্ডগোল হয়ে গেছে। ও হাঁটলে একটু ঠান্ডা গরম গা হয়ে যাবে গা, তাই আর জ্যাকেট পরছি না। ফগি ওয়েদার, এখানেও থাকার ব্যবস্থা আছে, সব বাড়িগুলোতে এখানে আছে, এখানে আছে, আর পুরো ফগ এসে গেছে। করে নেবে, হাতে দিয়ে দেবে তুমি না, সত্যি। চলো 500 টাকা এটা নাও, এটা নাও লাঠিটা। হ্যাঁ শোনো, থ্যাংক ইউ। শোনো, আমি ঘোড়ায় গেলে তো লাঠিটা তো আর লাগবে না। দাদা 500 টাকা, 1000 টাকা রেটটা কম দিয়েছি। বলবো ওজন ভরতদা ঘোড়ায় আসছে আমাদের। দাঁড়াও দাঁড়াও, আগে গাড়ি ছাড়ো। আমরা এগোচ্ছি, ওইখানটা আছি, ওইখানটা আছি, তুমি ডাকবে। হ্যাঁ ভরতদা পায়ে একটু অসুবিধা হচ্ছে। আর এই হচ্ছে কাকগুলো, বড় বড় কাক, এখানে বিশাল বড় বড় কাক, এত বড় বড় ডানা কাকগুলোর। পুরো ফগ হয়ে গেছে ওয়েদারে। আর আমরা নেমে যাব, আর নামার রাস্তা আর বেশি দেখাবো না, তো নেমে গিয়ে দেখাবো, আর বেশি কিছু দেখাবো না, ঠিক আছে? তো গুড ইভিনিং, আমরা এখন প্রায় 6:13 নাগাদ, 6:13 6:15 নাগাদ মানে ঢুকে গেছি আর কি বনতলিতে। সকালবেলা গেছিলাম বনতলি থেকে, আমরা এখন এই হোটেলটায় আছি, আর ওই দিক থেকে এই ট্রেকটা যায়। আর আমরা ছিলাম আগেরবার সকালে ছিলাম লোয়ার বনতলিতে, এখন এসে পৌঁছেছি আপার বনতলিতে। আপার বনতলিতে রুমগুলো একটু ভালো আছে, একটু ব্যালকনি আছে, এখানটা বেশ সুন্দর সুন্দর বেশ ব্যালকনি আছে, এখানটা রুম আছে সুন্দর, বেশ ভালো রুম আছে। আর সকালের রুমটা অত ভালো ছিল না, যাই হোক এই সবাই এসে রয়েছি। আর শেরু আছে আমাদের এখানে, সবাই এসে খুব ভালো মাহল। মোটামুটি অ্যাকমপ্লিশড হলো আমাদের ট্রিপ। কালকে শুধু এখান থেকে ওই আকতলি ধার যেতে হবে হেঁটে সকালবেলা, তারপর ওখান থেকে গাড়ি ধরবো, ধরে হরিদ্বার, ঋষিকেশ বা হরিদ্বার যাই হোক চলে যাব, তার কারণ কাল পরের দিন ট্রেন আছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আপার বনতলি। আজকে 8 তারিখ, 8 সেপ্টেম্বর। আমরা এখান থেকে এবার রওনা হয়ে যাব আকতলি ধারের দিকে। ট্রেক এখান থেকে একটুখানি ট্রেক বাকি আছে, কালকের ট্রেকটা সেটা আজকে করব সকালে। এই হোমস্টেটায় আমরা আছি, খুব সুন্দর হোমস্টে, সারাংশ হোমস্টে এটার নাম। এইখানের ডিটেলটা আছে, এই যে এইখানে ডিটেলটা আছে সারাংশ হোমস্টে। আর ওই দূরে ওদের রান্না হচ্ছে, লুচি ফুচি রান্না করছে। আজকে যেহেতু ট্রেক প্রায় শেষ, তো আমরা এগুলো খাবো, নাহলে খেতাম না জেনারেলি। সকালে এরকম হেভি ডায়েট কখনো ট্রেকিংয়ে করা যায় না। তো এখন 7 কিলোমিটার হেঁটে যেতে হবে। সকাল বাজে হচ্ছে এই 6:45, এখন একটু লেট হয়ে গেছি আমরা, 6:30 আমাদের হওয়ার কথা ছিল, তো একটু লেট আছি। তো হাঁটা শুরু করি, তারপর কথা হবে। এখান থেকে হেঁটে গিয়ে তারপরে আবার আমরা আজকে একদম বাপাস হরিদ্বার যাওয়ার ট্রাই করবো আজকে, ঠিক আছে? চলো, রাস্তায় দেখা হচ্ছে আমাদের হোমস্টে। এইখানে আমরা ছিলাম দুটো ঘরে। ওই দীপদা রেডি হয়ে গেছে, বাউলদাও রেডি হয়ে গেছে অলমোস্ট। আর ওই দিকে যাব আমরা, এখানে একটা সুন্দর ডগি আছে, একটা না 3টে আছে অ্যাকচুয়ালি। ওই দিকে দেখা যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। ওই দিকে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে ওই দূরে ওই যে 3 নম্বর পাহাড়টা আছে, 3 নম্বর যে পাহাড়ের ওইখানে যেতে হবে আমাদেরকে। ওইখানেই হচ্ছে আকতলি ধার। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর ওই হচ্ছে দীপদা। আর এই আমরা এখন রওনা দিচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 7:38, অনেকটা লেট হয়ে গেল। চলো ঠিক আছে, যত তাড়াতাড়ি সময় মেকআপ করতে হবে আমাদেরকে। চলো আমরা এগোচ্ছি এখন।
এই ঘর ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বেরোলাম। চলো, এই আবার আমরা এসে গেছি এই জয়েন্টটাতে। ওই ছোট্ট ব্রিজটা ক্রস করতে হবে আমাদেরকে। আর এই হচ্ছে মধুগঙ্গা নদী, আর এই হচ্ছে মোরখণ্ডা নদী। ওইদিকে সোজা বেরিয়ে যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে গন্ডার গ্রাম। আর এই নিচে হচ্ছে লোয়ার বানতলি, যেখানে আমরা ফার্স্ট দিন ছিলাম। আর এইটা এখন দাঁড়িয়ে আছে আপার বানতলি, অনেকটা ওপরে, এটা প্রায় 1 কিলোমিটার ওপরে। 1 কিলোমিটার ওই 800-900, 1 কিলোমিটার হবে, হ্যাঁ। তো এখান থেকে এখনও 8 কিলোমিটার মতো ট্রেক বাকি আছে আমাদের। আমরা কমপ্লিট করব, ওই 3 নম্বর পাহাড়ে আমাদের যেতে হবে। ঠিক আছে, এই রাস্তাটা আসছে এইখান থেকে, আর এটাই লোয়ার বানতলি। আর এই ঘরটায় আমরা আগের দিন ছিলাম, এই হোমস্টেটাতে। এই আঙ্কেলের কাছে ছিলাম এখানে। আর এই আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে বেশ সুন্দর কুমড়ো ফুমড়ো চাষ হয়ে রয়েছে চারিদিকে, একদম। ঘোড়া আসছে নাকি না, ঘোড়া এই যে এখানে আছে, এই আস্তাবল, এখানে ঘোড়াও আছে। এখন ব্রিজটা ভাঙা বলে এদিকের ঘোড়াগুলো শুধু মদমহেশ্বরই যাচ্ছে, এদিকের ঘোড়াগুলো আটতলিধার বা ওই সাইডে যাচ্ছে না। ওই ওপরে উঠতে হবে আমাদেরকে, আর ওই ব্রিজ। জলের ধারা। এই এসে দাঁড়িয়েছি সঙ্গম স্থল, এইটা হচ্ছে আমাদের মধুগঙ্গা। আর ওই ব্রিজের ওদিক থেকে আসছে মোরখণ্ডা নদী। দারুণ, আর জলের যা স্পিড মানে দেখার মতো। এই হচ্ছে এদিক দিয়ে, এটা মোরখণ্ডা নদী। এটা আসছে চৌখাম্বা থেকে, সবাই ক্রস করছে। ওই এই ব্রিজের পর এবারে একদম উপরে উঠতে হবে। হঠাৎ একদম নদীর নিচে ছিলাম, ওইখান থেকে এই ওপরে উঠতে হবে। আর ওই হচ্ছে আলো ফুটেছে। চলো উঠি। আগে বাজে 8টা, আমি দীপদা সব আসছি। ঘোড়া কোথায় গো? ওই তোমার তাই গন্ডারে ও গন্ডারে ঘোড়া পাওয়া যাচ্ছে। ঘোড়াতে গন্ডার পাওয়া যাবে কোন দিন। ওই সামনে থেকে আসছে ঘোড়া। আবার এই খতরনাক পাথরটার কাছে আসছি, ওই মাঝখানটা দিয়ে গলতে হবে। চলো গলি। নদীর যা শব্দ, হেভি লাগছে, একটা প্রাণবন্ত ব্যাপার আছে। এখন 8টা 14 বাজে। আমরা এই গন্ডার গ্রাম পৌঁছে গেছি। এই নিচে গন্ডার গ্রাম, ওই হচ্ছে মন্দির, গন্ডারের মন্দির। আর এই আমরা যাচ্ছি আস্তে আস্তে।
এসে গেল প্রথম ঝর্ণা, এরপর আরেকটা ঝর্ণা পড়বে গন্ডার গ্রাম পেরিয়ে। এই ঝর্ণা পার করেই এইবারে আমাদের চড়াই শুরু হবে। আসার সময় নেমেছিলাম, এবার উঠতে হবে একদম আগতলি ধার। এখানে মনে হয় একটু ল্যান্ডস্লাইড হয়েছে, এই যে ওহ বাবা, এই জিনিসটাই আমার সবচেয়ে ভয় লাগে। চলো বাবা তাড়াতাড়ি কেটে পড়ো এখান থেকে। ল্যান্ডস্লাইড হচ্ছে ফ্রেশ, এটা ছিল না। এই দেখো কত বড় বড় পাথর পড়েছে, দেখো এই একটা ওরে বাবা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সামনে যাচ্ছে পরিমল, আর কিছু গ্রামের লোকের আনাগোনা। ঝমঝম শব্দে বয়ে চলেছে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। কত চড়া রিভার বেড, যখন যেরকম সুযোগ পায় সেখান দিয়ে জল যায়। বেশি জল এলে পুরো একুল ওকুল ছাপিয়ে যাবে একদম, পাহাড়ি নদী। কদিন আগে মন্দাকিনীতেও সেম হয়েছিল, যখন কেদারনাথে আবার সেকেন্ড টাইম হলো, গৌরীকুণ্ডে অ্যাকচুয়ালি, গৌরীকুণ্ডে যখন সেকেন্ড টাইম হলো, এর পাশেই কিন্তু গৌরীকুণ্ড, মানে এই পাহাড় যেটা যাচ্ছি আমরা, এর ওই দিকের পাহাড়েই আছে একদম, ওই পাড়ের ভ্যালিটাই হচ্ছে সোনপ্রয়াগের ভ্যালি। আগতলি ধার 2.5 কিলোমিটার, আর 2.5 কিলোমিটার যেতে হবে। এবারে চড়াই স্টার্ট হয়ে গেছে। সামনে এই সবচেয়ে বড় যে ঝর্ণাটা সেটা আছে, তার জলের নিচে যাচ্ছে। সামনে গেলে ঝর্ণাটা দেখতে পাবো। পুরোই পা হড়কাচ্ছিল। ফুলগুলো খুব সুন্দর এখানে। ওই দুখানা ঝর্ণা, ও পুরো ঝর্ণা নিচে এসে মিশছে। বিউটিফুল সিন, চোখ ভরে সব নিয়ে নিচ্ছে, চোখ ভরে। ওরে বাবা, এদিকে জোড়া ঝর্ণা যেটা দেখলাম এইটা এইখানে আছে, আর এই দিকে আছে এই বিশাল বড় ঝর্ণাটা। ওরে বাবা রে, ঝর্ণাটা
এত জোরে জল পড়ছে খাবার বাইরে, ভিডিওতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে এখানে পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে, চোখে পোখে সব জল হয়ে যাচ্ছে, চশমা সানগ্লাস ঝাপসা হয়ে যাচ্ছে, এমন ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে যাচ্ছে, হেভি জোরে জল মারছে এখানে। ওই ধোঁয়াটা ধোঁয়াটা চলো আগে যাই। ওরে বাবা রে, পাড়াও ভাই, ওহ, পুরো ভিজে গেলাম। এই আমরা উঠছি আস্তে আস্তে, আর অনেকখানি উঠে এসেছি, আরও হয়তো কিলোমিটার খানেক বাকি আছে। চল, কিলোমিটার 1.5 কিলোমিটার হবে দেখুন। আবার এই ধসের জায়গাটা এসে গেছি। দাঁড়াও, ওরা পার করে যাক, তারপর যাবো। এই ল্যান্ডস্লাইড জলটা দৌড়ে দৌড়ে পার করে এলাম। আর বাদলদা আসছে, সঙ্গে একটা ডগি আসছে। আজকে এদিকের আকাশটা নীল, ওদিকের আকাশটা মেঘলা, তাহলে এখান থেকে চৌখাম্বা দেখা যায়। ওই দেখা যাচ্ছে, ওই হালকা দেখা যাচ্ছে, খুব হালকা দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট চলে এসেছি। আর এই হচ্ছে পুরনো রাস্তা যেটা যায় এইদিকে। আর এখন আমরা যাবো না, এখন আমার উপর দিয়ে নতুন একটা রাস্তা বানানো হয়েছে, যেটা বাইপাস করে যাবে আকতলি ধার। ওই এসে গেছি যেখান থেকে আমরা উঠেছিলাম। এই রাস্তা দিয়ে উঠবো, উঠলেই ওই বোর্ডটা যেখানে আছে সেখানে। এখন বাজে 10টা, আমরা প্রায় পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, ওটা বেরিয়েছে। ও বাবা, গিরগিটি পালিয়ে যাচ্ছে। লাস্টের চড়াইটা হেভি ডিফিকাল্ট আছে, কিন্তু ঠিক আছে, কারণ এটা মেকশিফট রাস্তা, আসল রাস্তাটা ভেঙে গেছে। হ্যাঁ, এই এসে গেছি। এখান থেকে আর 400 মিটার হবে, 400 মিটার হবে, যেখান থেকে এই সোজা রাস্তায় যেতে হবে, ওই ল্যান্ডস্লাইড জোন দিয়ে। ওহ, হেভি ডেঞ্জারাস রাস্তা এটা। ওই নিচে নদীর ভ্যালিতে ছিলাম, উঠে এলাম উপরে, আবার এই ল্যান্ডস্লাইড জোন। নিচে দিয়ে আসল রাস্তাটা ছিল, ওটাই ল্যান্ডস্লাইডের জন্য ভেঙে গেছে, তাই এখন উপর দিয়ে একটা রাস্তা বানিয়েছে। তাড়াতাড়ি করে পালাতে হবে এখান থেকে। ভাগো ভাগো ভাগো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভাগো আছে। ওরে বাবা, পাথর না অন্য কিছু? ও, পুরো পাহাড় ভেঙে এসছে। হ্যাঁ, নিচে পুরো খাই। ও, পুরো ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, পাথর ফাথর ভেঙে একসা। ও, পুরো এই খণ্ডটা ভেঙে পড়ে গেছে এখান থেকে। এর উপর দিয়ে এটাকে সমান করে রাস্তা বানিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে দূরে, ওইটা ছিল রাস্তা, গাছ ফাছ ভেঙে পুরো রাস্তা লেভেল হয়ে গেছে, সমান হয়ে গেছে, কিচ্ছু নেই। এই পাথরটা পুরো এখান থেকে ভেঙে গেছে। এখান দিয়ে নিচে দিয়ে রাস্তা ছিল, নিচে দিয়ে রাস্তাটা ছিল, এখান থেকে পুরো ভেঙে, গাছপালা ভেঙে একদম একসা। ঝর্ণা এখন এখান দিয়ে যাচ্ছে। কত ওয়াটার ক্রসিং করলাম। ওই দেখো, একটা পাথর এসে পড়েছে। এই দেখো, পাথর গাছ এখানে পড়তেই থাকে। এইটা ফ্রেশ পাথর, এটা এসে পড়েছে। কি জানি, সব ক্র্যাক ধরে রয়েছে। বাবারে বাবা, যখন খুশি পড়তে পারে এগুলো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটা। হেভি টেনশনের জায়গা। ওই
ও বাবা এখানে আরও পড়েছে পাথর, ওই দেখো, দেখেছো আরও পড়েছে। বৃষ্টি হলেই পড়ে দুমদাম করে। হে ভগবান, তাড়াতাড়ি ভাগো এখান থেকে। এটাও আর একটা পুরো ল্যান্ডস্লাইড। ওই যে নিচে দেখা যাচ্ছে ওই রাস্তাটা, ওইটা ছিল রাস্তা। মধমহেশ্বরের এই জার্নির প্রথম অংশটা একটু গন্ডগোল হয়ে রয়েছে, বাকি রাস্তা ঠিক আছে, খুব সুন্দর চড়াই রাস্তা, কিন্তু খুব সুন্দর রাস্তা। হে ভগবান, ফেলিস নে পাথর। যে কোনো মুহূর্তে পড়ি। দৌড়ে দৌড়ে পার করতে হবে। ওই দেখো এখানেও এসে পড়েছে, এই যে এখানেও এসে পড়েছে। 1 2 3 4 5 6 ইয়েস। আচ্ছা, কি অবস্থা, ভয়ঙ্কর জায়গা। ওই ওখানে একটা গাড়ি আছে, মনে হয় পার করে গেছি, শুধু আর একটা আছে ওইখানে সামনে। ইয়া 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 ইয়া, এই ফার্স্ট দৌড়েছি। ইয়েস ইয়েস, পার করে গেছি ওই দূরের জায়গাটা। ও জায়গাটা জলের ধারা আছে, এই রাস্তা। আর এইটুকু আছে জোন, পার করতে পারলেই হয়ে যাবে। কত বড় পাথর, এই 1 2 3, এই বড় বড় পাথরগুলো যদি পড়ে আর কিছু থাকবে কারোর, খুঁজেও পাওয়া যাবে না। বাবা পাথর আর পড়িসনি। এখন বাজে 10টা 12, আমরা 7টা 40-এ বেরিয়েছিলাম। আমি এখন পৌঁছে গেছি আপাতত যেখানে আমাদের লাগেজ সব ছিল, সেখানে পৌঁছে গেছি। এখান থেকে আবার গাড়ির সাথে কথা বলতে হবে। বাকিরা আসছে, এখনও অনেক দূরে আছে, যদিও আসছে সবাই। আমি এখন গাড়ির সাথে কথা বলি, দেখি গাড়ি কোথায় কী আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। এবার হরিদ্বার বেরিয়ে যাব, তারপর হরিদ্বার থেকে শুরু হবে। তার আগে একে দেখে নিন, এই পালাচ্ছিস কেন? আমি কি করেছি? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।